আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের আজকে আমরা গণিত নবম শ্রেণী গণিত ক্লাস অধ্যায় 5 অনুশীলনী 5.1 ক্লাস 3 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা গত দুটো ক্লাসে তোমাদের সাথে আমরা একদিনের উদাহরণ এবং বাকি অধ্যায়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা বুঝতে পারছো এবং এই বিষয় নিয়ে আমরা যে ক্লাসগুলো নিয়েছি অবশ্যই তোমরা বাসায় করেছো। তাহলে আজকে ক্লাস করার জন্য তোমরা অবশ্যই তোমাদের খাতা কলম বই নিয়ে সামনে বসে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে করেছিলাম 7 পর্যন্ত করেছিলাম, আমরা আজকে 8 পর্যন্ত শুরু করব। আবারও বলছি, আমাদের অনুশীলন হচ্ছে 5.1, এর অধ্যায়ের নাম হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। একটু মনে রাখো, এটা হচ্ছে এক চলক বিশিষ্ট সমীকরণ। আমরা প্রথম দিনে কিন্তু আলোচনা করেছিলাম যে সমীকরণ কি, এই বিষয় নিয়ে। আজকে আবার এর পরবর্তী ক্লাসে আমরা কিছু সমাধান করেছিলাম যে কিভাবে সমাধান নির্ণয় করে। এরপরে বলেছিলাম আরো কিছু অঙ্ক বাকি আছে এবং আজকে আমরা সমাধান সেট নির্ণয় করে কিভাবে সেটাও শিখবো। তার আগে হচ্ছে আমাদের 8 নম্বর অঙ্ক। তোমরা বোর্ড বইটা বের করো। 8 নম্বর অঙ্ক দেখো, একটু সেটেরই শুধুমাত্র সমাধান নির্ণয়, এটা আমরা একটু দেখবো, তারপরে আমরা সমাধান সেটে চলে যাব। আজকে আমরা করব 8 নম্বর। 8 নম্বর দেখো লেখা আছে 3 + 3 ব্র্যাকেট z প্লাস 2 সমান সমান 5 + 3√3। এটা হচ্ছে আমাদের অঙ্ক। খেয়াল করো, তোমরা একটু বইয়ের অঙ্কটা দেখবা, যদি ভালো করে দেখতে পারো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। দেখো, তাহলে আমাদের দেখো এই পাশে 3√3, সরি আমাদের একটু এটা হচ্ছে √3 হবে। দেখো, যদি কখনো এরকম থাকে কোনো সংখ্যা, তাহলে আমরা পাশে নিয়ে কি করব, যোগ বিয়োগ করে ফেলবো। কারণ যোগ বিয়োগটা করতে পারলে কি হয়, দেখবো অঙ্কটা একটু ছোট হয়। দেখবা কোনো যোগ বা বিয়োগ করলে কিন্তু আমরা কি করি, যোগ বিয়োগ করলে কিন্তু অঙ্ক ছোট হয়ে যায়। দেখো, তাহলে আমরা এখানে কি করব, দেখো ফার্স্টে 3 + √3 z সমান সমান 5 + 3√3 - 2। এটা আশা করি বুঝতে পারছো। দুটো এই পাশে প্লাস ছিল, এই পাশে মাইনাস হয়ে গেছে। তাহলে দেখবা অঙ্কটা আমাদের ছোট হবে একটু। আমরা এখানে যদি যোগ বিয়োগ করে নিই, দেখো 3 + √3 z সমান সমান, তাহলে 3, দেখো এটা বিয়োগ করলে 2 বিয়োগ করলে 3 + 3√3। এখন দেখো এইখানে যদি আমাদের গুণ থাকে, দেখো যেটার সাথে কিন্তু এই সংখ্যাটা গুণ আছে, প্রোডাক্ট এটা কিন্তু যেটার সাথে গুণ আছে, যদি গুণ থাকে তাহলে আমরা কি করব, গুণ থাকলে অবশ্যই তোমাকে যদি গুণের বিপরীত নেই তাহলে আমরা ভাগ করব, ভাগের বিপরীত গুণ করব, যোগের বিপরীত বিয়োগ করব। এই বিষয়গুলো কিন্তু আমরা মাথায় রাখি সবসময়, তোমরা মাথায় রাখবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের যদি আমরা এই পাশে শুধু z রাখি, কারণ আমরা ফার্স্টে লিখছি কি, যে এক চলক বিশিষ্ট সমীকরণ, তার মানে শুধুমাত্র একটা চলক থাকবে। একটা চলক বলতে x থাকবে, y থাকবে, z থাকবে বা ab থাকবে, যেগুলো একটা মান বের হবে। আচ্ছা, তাহলে এই পাশে কি আছে আমাদের 3 + 3√3 / 3 + √3। এখন দেখো, যদি এখানে আমরা কাটাকাটি করতে চাই তাহলে দেখবা যে আমরা কিন্তু একটা ফরম্যাটে আসতে হবে, কমন নিয়ে বা কিছু করে আমাদের কিন্তু এখানে আসতে হবে। তাহলে তোমার মাথায় রাখতে হবে, এখানে আসতে হলে অবশ্যই তোমাকে কিন্তু একটা নিয়ম ফলো করতে হবে, যেটা আমরা জানি যে √3 × √3 + 3√3। দেখো, তারপর হচ্ছে এটা যদি আমরা সাজাই লিখি একটু 3 + √3। এখন দেখো এখান থেকে আমরা নিচে করব, একটু খেয়াল করো। দেখো এটা কেন লিখলাম, দুইটা √3 মানে কি বোঝায়, দুইটা √3 মানে হচ্ছে দেখো স্কয়ার। তাহলে দুটো যে √3 মানে হচ্ছে স্কয়ার। স্কয়ার যদি আমরা কেটে দেই বর্গ আর রুট, তাহলে কিন্তু 3 থাকে। তার মানে आंसरটা কিন্তু আমরা, তার মানে 3টাকে আমরা √3 লিখতে পারি। একটু খেয়াল করো। আচ্ছা, উপরে দেখো আমাদের √3 কমন যায়, তাহলে √3 কমন নিলে দেখো √3 কমন নিলে কি থাকবে, √3 + 3, নিচে কি আছে √3 + 3। তাহলে আমাদের এটা কেটে দেওয়া যায়, সমান সমান √3। অঙ্কটা কিন্তু সহজ যদি তুমি একটু বুঝতে পারো। বুঝতে না পারলে কিন্তু তোমার অঙ্ক করতে কঠিন হবে, কিন্তু যদি বুঝতে পারো তাহলে কিন্তু সহজ হবে। আমি আবার একবার বলবো, তার আগে আমি লিখে নিই একটু, নির্ণেয় সমাধান z সমান সমান √3। এটা হচ্ছে আমাদের आंसर।
তাহলে ফার্স্টে দেখো যদি এরকম কোনো সংখ্যা থাকে, যদি আমরা কোনো একটি সংখ্যা যদি যোগ বিয়োগ করে নিতে পারি তাহলে যোগ বিয়োগ করে নিব। যোগ বিয়োগ করে নিয়ে তারপরে আমরা বাকি অংশটা এপাশ ওপাশ যা করা লাগে। দেখো আমি এখানে কেন √3 নিলাম 3 পরিবর্তে, তাহলে এখানে আমার দেখো নিচে আমার এমন একটা সংখ্যা আছে, কাটাকাটি করতে হবে। কাটাকাটি করতে যদি আমার বলে দিত যে এত সমান সমান এত হলে প্রমাণ করো যে z সমান সমান √3, তাহলে তো আমাকে এই ফরম্যাটে আসতেই হতো। তাহলে কিন্তু আমার খেয়াল রাখতে হবে যে কোন জিনিসটা কাটা যায় বা কোন জিনিসটা কাটা যাবে, এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে, সেই মাথায় রেখে কিন্তু কাজ লাগাইতে হবে। তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছো। সবাই খাতা তোলো, সবাই যেটা করব সবাই খাতায় তুলবে, খাতায় তুলে রাখবে। কেন খাতায় তুলে রাখবে? খাতায় তুললে পারে তুমি পরবর্তীতে কিন্তু আবার দেখতে পারবে খাতায় যে স্যার এভাবে বোঝাইছে, আমাকে এইভাবে আরেকটা ফলো করতে হবে। দেখো এখানে যদি 2 থেকে যদি 3 থাকতো আমরা তাও বিয়ে করতে পারতাম, বা 5 থাকতো বাদ হয়ে যেত। তার মানে কিন্তু আমাদের বুঝতে একটু সময় লাগলেও আমরা যেন সহজে পারি সেটা মাথায় রাখতে হবে। তো সবাই খাতায় তোলো। কোন রকম মিস করা যাবে না খাতায়। আমি দেখো আমি কিন্তু সেই আজকে 3 নম্বর ক্লাস, একটু খেয়াল করো, আমি আজকে 3 নম্বর ক্লাস করতেছি। আমি 2 নম্বর ক্লাস, 1 নম্বর ক্লাস, 2 নম্বর ক্লাস, দুইটা ক্লাসে কিন্তু আমি মাত্র 7টা বা 8টাও করছি। আমি কিন্তু একটা বাদ দেইনি। কেন বাদ দেইনি? যে আমরা এই করোনা কালে বাসায় বসে পড়ছি, তার মানে দেখবা যে আমরা কিন্তু বাইরে স্কুলে যাওয়ার সুযোগ নেই। তার মানে এখন কিন্তু যেগুলো আমার অঙ্ক পারবো না আমি কিন্তু কিভাবে স্যারকে বলবো? জাস্ট আমি এই জন্য সবগুলো অঙ্কই কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের করে দিচ্ছি, এটা মাথায় রাখতে হবে। তাহলে আসো আমরা পরবর্তীটা শুরু করি। তাহলে এটা মুছে দেই। এরপর দেখো 9 নম্বর থেকে আমাদের কি আছে? 9 নম্বর থেকে হচ্ছে এই যে আমরা করলাম যে সমাধান নির্ণয়, এটা কিন্তু আমাদের তখন সমাধান সেট হয়ে যাবে। আর আমি সমাধান সেট নির্ণয়ের ক্ষেত্রে আমি তোমাদের কিন্তু কয়েকটা আলাদা কথা বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, যে আমরা যখন সমাধান লিখবো তখন আমরা কি করব? তখন কিন্তু সমাধান সেট নির্ণয়ের জন্য সমাধান সেটের একটা নিয়ম আছে। আচ্ছা আমরা একটা অঙ্ক করি, অঙ্কর পাশাপাশি আমরা ওটাও বুঝে নেব, ঠিক আছে? 9 নম্বর অঙ্কটা দেখো। সমাধান সেট, এখন হচ্ছে সমাধান সেট, এখন সমাধান ছিল শুধু, আর এখন হচ্ছে সমাধান সেট। সেটের নিয়ম একটু আলাদা। দেখো 9 নম্বর অঙ্কটা কি আমাদের আছে? 2x প্লাস √2 সমান সমান 3x মাইনাস 4 মাইনাস 3√2। এটা হচ্ছে আমাদের অঙ্ক। দেখো তোমরা সবাই অঙ্কটা খাতায় তোলো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। অঙ্ক তুলতে হবে, অঙ্ক তুললে কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো এটা। তাহলে দেখো আমরা কিন্তু এখন শিখবো কি? এখন হচ্ছে সমাধান সেট শিখবো। জাস্ট আমরা আগে কিন্তু শুধু সমাধান করছি, এখন কিন্তু সমাধান সেট। এটা মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু দেখো সংখ্যা থাকুক, এটা দেখো এই পাশে আছে কত? 2x, এবার 3x, এই পাশে আছে √2, মানে যাই থাকুক না কেন আমাদের সমাধান করে একটা মান x এর একটা মান বের করতে হবে। এটা কিন্তু আমাদের জাস্ট করবে। তোমরা অবশ্যই খাতা করেছো, আমার সাথে সাথে করবে। বা দেখো যদি 2x মাইনাস 3x সমান সমান -4 মাইনাস 3√2 মাইনাস √2, খেয়াল করো একটু মধ্যে খেয়াল করলে পারবে সহজে। দেখো 3x টা এই পাশে নিয়ে আসছি, এই প্লাস √2 টা এই পাশে নিয়ে গেছি, আর বাকি সব ঠিক আছে। দেখো কোনো কাজই কিন্তু বই জাস্ট এখানে যে ফরম্যাট অনুযায়ী আছে সেটা কিন্তু আমরা করছি। আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো এটা বিয়োগ করলে কত হবে? -x, এখানে দেখো -4 3√2, মানে 3টা √2, এখানে আছে আরেকটা √2, তাহলে যোগ করলে কত হবে? -4√2। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। কারণ কি এখন যদি বলো স্যার এখানে মাইনাস হলো কি হবে, এটা কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস। কেন বলছি জানো? এটা হচ্ছে দেখো 3x 2x, তাহলে বিয়োগ করলে x হয়, মানে 3টা থেকে একটা বদলে কত হয়? একটা x থাকে, বড় সংখ্যা মাইনাস, তাই মাইনাস। এখন যদি আমরা প্রশ্ন করি এরকম যে স্যার এখানে মাইনাস কেন হলো, তাহলে কিন্তু সেই আমাদের ছোটবেলার পড়ার মতো হয়ে যাবে কিন্তু, মাথায় রেখো। আচ্ছা এরপর দেখো বা -x সমান সমান এখান থেকে আমরা কমন নিতে পারি -4, -4 কমন নিলে 1 প্লাস √2। দেখো বুঝতে পারছো কিনা? বা দেখো আমরা যদি উভয় পক্ষ থেকে মাইনাস দ্বারা ভাগ করি, দেখো এখানে মাইনাস দ্বারা ভাগ করি, তাহলে x সমান সমান 4 ইনটু 1 প্লাস √2। এটুকু আমরা কিন্তু বুঝতে পারছি মোটামুটি, আশা করি। এখন দেখো তাহলে আমরা অ্যানসারটা কিভাবে লিখব? অ্যানসারটা হচ্ছে দেখো অ্যানসারটা আমাদের কিন্তু x এর মান বের হয়ে গেছে। দেখো তাহলে লিখব সুতরাং নির্ণেয়
সমাধান সেট s সমান সমান 4 into 1 plus root 2। দেখো সমাধান সেট লেখার সময় আমাদের s সমান সমান লিখতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতেই হবে, মাস্ট বি সেকেন্ড ব্র্যাকেট তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে কয়টা বিষয়, সমাধান সেট নির্ণয়ের সময় আমাদের s এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ব্যবহার করতে হয়। তাহলে আশা করছি কিন্তু এই বিষয়টা আমরা বুঝতে পারছি, এবং যদি এইভাবে ধারাবাহিকভাবে পড়ে দেখবা আরো যেগুলো আছে সবগুলাই কিন্তু তোমার এরকম x বাই x আস্তে আস্তে ধারাবাহিকভাবে হবে। এবং এই অনুযায়ী যদি আমরা পড়তে যাই দেখবা এরপরে যেগুলো আছে সেগুলো কিন্তু একবার সহজ, এরপরে যেগুলো আছে বাকি সবগুলাই সহজ, কারণ এই পাশাপাশি করলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। কিন্তু আমার মাথায় রাখতে হবে যে এই যে করলাম আমরা এই নিয়মগুলো কিন্তু একটু কঠিন, কেননা আমাদের রুট থাকলে বাই পাশ থেকে পাশে নেওয়া বা মাইনাস করা বিয়োগ করা এগুলো কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে আমরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো, সবাই খাতা তুলবে কিন্তু আমার সাথে সাথে আমি বলছি, কারণ কি আমার ক্লাস শেষ হয়ে গেলে তোমরা তো বাসায় প্র্যাকটিস করতে হবে, তুমি প্র্যাকটিস করতে পারবে খাতা দেখে দেখে, ঠিক আছে? তোমার যদি নেট নাও থাকে অনেক সময় তুমি কিন্তু তখন কি করতে পারবে, এগুলা প্র্যাকটিস করতে পারবে। কথা হচ্ছে ভালো হতে হলে ভালো করতে হলে তোমাকেই চেষ্টা করতে হবে 1 নম্বরে, আর 2 নম্বরে হচ্ছে আমরা, কারণ আমরা তোমাকে কি করতে পারবো, পথ দেখাইতে পারবো, তোমাকে কিন্তু হেঁটে যেতে হবে, ঠিক আছে? নেক্সট আমরা দেখো আমরা একটু বড় একটা করব, যে 12 নম্বর করব আমরা, ঠিক আছে? একটু বড় একটা করি যাতে আমরা সহজেই এটা বুঝতে পারি যে আমরা 12 নম্বর করব, যাতে 10 11 12 13 14 এর মধ্যে এটা একটু বড় আর কি, এবং এটা একটু কঠিন মনে হবে, এজন্য আমরা করে দিব। দেখো 12 নম্বর কি আছে, m বাই m মাইনাস x, অঙ্কটা সবাই উঠাও, m বাই m মাইনাস x প্লাস m বাই m মাইনাস x সমান m প্লাস m বাই m n মাইনাস x। দেখো এটা হচ্ছে আমাদের অঙ্ক। এখন আমি প্রথম ক্লাসে বলেছিলাম আমরা এরপরে অঙ্ক ছিল আমাদের কয় নম্বর অঙ্ক, আমি তোমাদের একটু বলি, খেয়াল করে দিই যে আমাদের অঙ্ক নম্বর ছিল হচ্ছে 3 নম্বর অঙ্কে দেখবা যে এরকম 25 ছিল, একটা সংখ্যার উপর 25 ছিল, তখন আমরা 25 কে ভেঙে দেখবা 25 কে ভেঙে আমরা কি করছি, একটু বড় একটু ছোট করে নিয়েছি, 25 কে ভেঙে আমরা কি করছি, একটু ছোট করে নিয়েছি। তাহলে এখানেও কিন্তু আমরা সেই কাজটা করতে পারি, দেখো যে এখানে আমরা একটু ভাঙে m এর টাইমের মতো করে দিতে পারি, যেমন m বাই m মাইনাস x সমান প্লাস n বাই n মাইনাস x সমান সমান m বাই m প্লাস n মাইনাস x প্লাস n বাই প্লাস n মাইনাস x। দেখো তাহলে এটা কিন্তু লসাগু করলে আবার আগেটাই ফিরে আসবে, এটা কিন্তু শুধু ভাঙছি আমরা, ঠিক আছে? এটা ভেঙে নিয়েছি। এখন বা দেখো এখানে যদি আমরা m এর টাইম এদিকে আনতে চাই, m মাইনাস x মাইনাস m প্লাস n মাইনাস x সমান সমান m প্লাস n মাইনাস x মাইনাস m বাই n মাইনাস x। এটা খেয়াল করো যে আমি m এর টাইম এর কাছে নিয়ে আসছি, n এর টাইম এর কাছে নিয়ে গেছি, মানে যার যারটা তার কাছে নিয়ে গেছি, মানে m এরটা n এর কাছে, n এর যার কেন এক জায়গায় নিছি, যাতে আমরা লসাগুটা সহজেই করতে পারি। লসাগু সহজে করার জন্য কিন্তু আমরা এই কাজটা করছি, কারণ দেখবা n এর সাথে যদি আমি m করি তাহলে কিন্তু একটু বড় বড় মনে হবে, কিন্তু যদি আমি একই জিনিস করি তাহলে সহজ হবে। দেখো তাহলে আমাদের লসাগু কি হবে, দেখো m মাইনাস x m প্লাস n মাইনাস x। দেখো যদি আমাদের এটা কাটা যায়, এটা থাকবে, তাহলে এটা আমরা একবার গুণ করে দেব, m স্কয়ার mn মাইনাস mx, তারপরে মাইনাস এটা চলে গেলে থাকবে এটা m স্কয়ার প্লাস মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হয়ে যাবে mx। দেখো এটা শেষ, এরপরে দেখো এটা আমরা লসাগু করব এখন, n প্লাস মাইনাস n মাইনাস x। একটু n আর x এর মধ্যে পার্থক্য আছে, দেখবা এই n টা তুমি এইভাবে দেবা আর x টা এইভাবে দেবা, তাহলে সহজেই ভুল যাতে না হয়। দেখো এটা কাটা গেলে থাকবে কি n দিয়ে গুণ করলে n স্কয়ার মাইনাস nx মাইনাস mn মাইনাস n স্কয়ার প্লাস nx।
তাহলে দেখো আমাদের কিন্তু লসাগু মোটামুটি শেষ, এখন আমরা কি করবো কাটাকাটি করবো, দেখো মিল যায়। দেখো আমরা যদি কাটাকাটি করি কি কি কাটাকাটি করতে পারবো, এম স্কয়ার এম এক্স একটা প্লাস একটা মাইনাস, মনে রাখবে একটা প্লাস একটা মাইনাস। আচ্ছা এম স্কয়ার এন এক্স দেখো তাহলে আমাদের কি থাকবে একটু খেয়াল করো, যে আমাদের এখানে থাকবে এম এন, নিচে যা আছে তাই এখানেও কি আছে মাইনাস এম এন, তাহলে এখানে কি আছে m প্লাস n মাইনাস x, এখানে আছে n মাইনাস x। এখন দেখো আমাদের ওই বললাম না ওই অঙ্কের মতোই, আমাদের 3 নম্বর অঙ্কের মতো সেম 3 নম্বরের মতো। দেখো খেয়াল করো যে উপরে যদি mn থাকে, উপরে mn, দেখো যদি আমরা mn দ্বারা গুণ করি, সরি mn দ্বারা ভাগ করি তাহলে কিন্তু mm কাটা যাবে। যদি আমরা এটা দ্বারা কি করি গুণ করি তাহলে কি কাটা যাবে। তাহলে দুই পক্ষ থেকে দেখো বাদ দিয়ে কিন্তু আমরা একবারে লিখতে পারি, একবারে শুধুমাত্র উপরে থাকবে 1, নিচে থাকবে m x। আমি সাইড নোট করে দিব তোমরা বুঝার জন্য। এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। আমাদের একটু মুছতে হবে উপরে, একটু খেয়াল করো উপরে একটু মুছে দিতে হবে। উপরে 2 লাইন মুছতে আমি লিখতেছি। দেখো তাহলে আমাদের থাকবে কি বা 1 মাইনাস m মাইনাস x সমান সমান মাইনাস 1 মাইনাস n মাইনাস x। এখন দেখো যদি আমরা এটা দ্বারা গুণ করি, খেয়াল করো যে m প্লাস n মাইনাস x বাই mn, উভয় পক্ষে দেখো যদি এটাতে গুণ করি, খেয়াল করো এটা যদি গুণ করি তাহলে যদি এও গুণ করি, দেখো mn নিচে কাটা যাবে, এটা উপরে আছে কাটাকাটি করা যাবে, এটাও সেম কাটাকাটি করা যাবে, এটাও। তাহলে এত দ্বারা কি করে উভয় পক্ষে গুণ করে, বা এখন আমরা কি করব দেখো আলাদা গুণ করে দিব। তোমরা কিন্তু একটু খেয়াল করো, তাহলে এখানে আমাদের কি হচ্ছে দেখো 1 দিয়ে গুণ করলে n মাইনাস x সমান সমান মাইনাস m প্লাস x, বা m এর গুলো একদিকে যদি নিয়ে আসি m প্লাস n, আমরা ওইদিকে নিয়ে নিলে ভালো সুবিধা হবে, মাইনাস x সমান সমান মাইনাস m মাইনাস m, বা মাইনাস 2x সমান সমান মাইনাস m প্লাস n, বা x সমান সমান যদি আমরা গুণ করে দেই মাইনাস m প্লাস n বাই মাইনাস 2, মাইনাস মাইনাস কাটা, সুতরাং m প্লাস n বাই 2 আমাদের आंसर। দেখো আমাদের কিন্তু নির্ণয় সমাধান বের হয়ে গেছে। তাহলে আমরা কি লিখব যে নির্ণয় সমাধান সেট, s সমান সমান সেকেন্ড ব্র্যাকেট m প্লাস n বাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয় করলাম দেখবো আমাদের এই যে গাণিতিক সমাধান সেটগুলো কিন্তু হয়ে গেল। এখন আমাদের আছে হচ্ছে গাণিতিক যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে সলভ করতে হবে, ঠিক আছে, নেক্সট ক্লাসগুলোতে। এখন এর জন্য এই যে বিষয়গুলো করা হলো বা যে বিষয়টা শিখালাম তোমাদের, যদি তোমরা প্র্যাকটিস না করো, এগুলো শুধুমাত্র সমীকরণ দেওয়া ছিল, এগুলা সমীকরণ দেওয়া ছিল, এই জন্য কিন্তু আমাদের এটা হলো সমীকরণ দেওয়া ছিল, আর বাকিগুলো কিন্তু সমীকরণ দেওয়া নেই। তার মানে যেগুলো সমীকরণ দেওয়া আছে সেগুলো কিন্তু এইভাবে করতে হবে। দেখবা যে আমাদের হচ্ছে 15 থেকে দেওয়া নাই, মানে তোমার সেট দেওয়া নাই, তাহলে ওইগুলো আমাদের সমীকরণ তৈরি করতে হবে, সমীকরণ তৈরি করে সমাধান করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ আমি আশা করবো যে যেগুলো শিখালাম বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে, যাতে নেক্সট ক্লাসে আমরা যখন এর পর থেকে করবো তোমরা অবশ্যই ভালো বুঝতে পারবে। আল্লাহ হাফেজ।